আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম ১২ দোল মেলা। লিখেছেন অনুপম মোদক। হরেক উৎসব পার্বণ আর মেলার জেলা নদিয়া। এখানকার নানান পুজো পার্বণে ছুটে আসেন দেশ বিদেশের বহু মানুষ। কৃষ্ণনগরের ১২ দোল মেলা দেখতেও ভিড় জমান অনেকে। প্রতি বছর দোল উৎসবের পর শুক্লপক্ষের একাদশী তিথিতে কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ১২ দোলের মেলা। রাজবাড়ির ১২টি বিগ্রহকে সিংহাসনে বসিয়ে চলে বিশেষ পুজো পাঠ। এখানকার দোলে রং খেলার চল নেই, তবে বিগ্রহের গায়ে আবির ছুঁড়ে দেওয়ার রেওয়াজ আছে। গোড়ায় ১২ দোলে দেখা যেত লক্ষ্মীকান্ত, নদের গোপাল, গড়ের গোপাল, গোপীনাথ, কৃষ্ণ রায়, গোষ্ঠবিহারী, শ্রী শ্রী বলরাম, শ্রী শ্রী মদন গোপাল, শ্রী শ্রী নারুগোপাল, বড় নারায়ণচন্দ্র, ছোট নারায়ণচন্দ্র ও গোপীমোহনকে। ইদানিং কৃষ্ণ রায় ও গোপীনাথের বিগ্রহ আর দেখা যায় না। প্রাচীন প্রথা মেনে প্রথম দিনে হয় রাজবেশ, রাজসজ্জায় সজ্জিত হয় সব বিগ্রহ। দ্বিতীয় দিন হয় ফুলবেশ, ফুল দিয়ে সাজানো থাকে বিগ্রহগুলি। তৃতীয় দিনে হয় রাখাল বেশ, প্রতিটি বিগ্রহের পাশেই দেওয়া থাকে রাখালের সুদৃশ্য লাঠি বা পাচন। প্রথা অনুযায়ী ৩ দিন ৩ বেশে পুজোর পর বিগ্রহগুলিকে দেবগৃহে নিয়ে যাওয়া হয়। মেলা চলে ১ মাস। মেলাকে কেন্দ্র করে বিশেষ উৎসাহ উদ্দীপনা দেখা যায়। আনন্দে মেতে ওঠেন ৮ থেকে ৮০ সব বয়সের মানুষজন। এই মেলার সূচনা নিয়ে রাজবাড়ির অন্দরমহলের কাহিনী কৃষ্ণনগরের সর্বজনবিদিত। শোনা যায়, রাজা কৃষ্ণচন্দ্র তাঁর ছোট রানীকে কথা দিয়েও রাজকাজে ব্যস্ত থাকার কারণে বীরনগরের উলার মেলায় পরপর ২ বছর যেতে পারেননি। এতে রানীর ভারী অভিমান হয়। রানী লক্ষ্মী রায়ের মান ভাঙাতেই রাজবাড়ির মাঠে ১২ দোল মেলা শুরু করেন রাজা কৃষ্ণচন্দ্র, যাতে দরজা থেকে বেরিয়েই রানী মেলা দেখতে পান। এবারের বৈশাখে দক্ষিণবঙ্গ তীব্র তাপপ্রবাহের কবলে। তবু বিখ্যাত এই ১২ দোল মেলা তার আপন গতিতে জমজমাট। একসময় জেলার অর্থনীতিকে অনেকটাই চাঙ্গা করে তুলত এই মেলা। গ্রাম শহরে এত রকমের পসরা সাজিয়ে দোকান মিলত না, কিন্তু ১২ দোল মেলায় মিলত মনোহারী গৃহস্থালির সব রকমের দ্রব্য। সারা বছর শুধু নদিয়া নয়, পার্শ্ববর্তী জেলার মানুষজনও এই মেলায় কেনাকাটার জন্য মুখিয়ে থাকতেন। দূর দূরান্ত থেকে সবাই আসতেন গৃহস্থালি, কৃষি যন্ত্রপাতি, ঘর সাজানোর জিনিসপত্র, রকমারি শাড়ি, নানান রকমের খেলনা, মাটির পুতুল, মিষ্টির দোকানে ব্যবহৃত নানান ধরনের ডাবু, খুন্তি কিনতে। সেই সময় একমাত্র এখানকার ১২ দোল মেলা থেকেই এত কিছু সংগ্রহ করা যেত। ৮০-র দশক পর্যন্ত দেখা যেত প্রত্যন্ত গ্রাম থেকে অনেক মানুষ মেলায় আসছেন গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি চেপে। সন্ধে পর্যন্ত জিনিসপত্র কিনে রাজবাড়ির মাঠেই রাত্রি যাপন করতেন তারা। কেউ কেউ হই হুল্লোড় করে কাটিয়ে দিতেন সারাটা রাত। ভোর হতেই বাড়ির দিকে রওনা হতেন। সেই মেলার চরিত্র কিন্তু আজ অনেকটাই বদলে গেছে। এখন আর প্রত্যন্ত গ্রাম থেকে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি চড়ে মেলায় লোক আসার দেখা যায় না। রাতভর হই হুল্লোড়ও আর হয় না। রাতের একটা নির্দিষ্ট সময়ে মেলা বন্ধ হয়ে যায়। তবে সেই সময়কার মেলার কিছু সাদৃশ্য এখনও রয়ে গেছে, যেমন বাদাম ভাজা, খাজা, গজা, জিলিপি, তরমুজ, শরবত, ঢাকাই পরোটার আকর্ষণে অনেকেই আসেন। কাঠের নাগরদোলা, লোহার ও পিতলের তৈরি জিনিসপত্রের দোকান আজও বসে। মেলার মাঠের একটা অংশে বসছে নামী সংস্থার বাজার। মোমো তৈরির ডাইস থেকে শুরু করে কম্পিউটার গেম, কাশ্মীরি কার্পেট, কাঠের তৈরি কারুকার্য খচিত আসবাবপত্র, সানগ্লাস, আধুনিক পোশাক সবই মেলে এই বাজারে। আর পাওয়া যায় রকমারি খাবার। আগে যা ভাবাই যেত না। আগে শুধু মিলত তেঁতুল জল দেওয়া ফুচকা। এখন অন্তত ৫ রকমের ফুচকা পাওয়া যায়। পান ফুচকা, আইসক্রিম ফুচকা ইত্যাদি। মেলে নানান ধরনের ফাস্ট ফুডও। ছোটদের জন্য বসে সার্কাস। সাবেকি কাঠের নাগরদোলার সঙ্গে বসে বৈদ্যুতিক নাগরদোলাও। শিশুদের মনোরঞ্জনে মেলায় থাকে নানান ব্যবস্থা। আজ আর রাজতন্ত্র নেই, তবে টিকে আছে ১২ দোল মেলা। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম বয়ে নিয়ে চলেছে রাজা কৃষ্ণচন্দ্র আর রানী লক্ষ্মী রায়ের মান ভাঙাতে ১২ দোল মেলার গল্প কথাও। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন অনুপম মোদক।